বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর গুরুত্বের সাথে প্রচার করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বেগম জিয়ার জানাজা লাইভ সম্প্রচার করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সঞ্জিদা ইসলাম তন্নের ডেস্ক রিপোর্ট। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর দাফন, শোক জানাতে বিশাল জনতার ভিড়, এমন শিরোনামে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর প্রকাশ করেছে ব্রিটিশ সম্প্রচার সংস্থা বিবিসি। প্রতিবেদনে বলা হয়, জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে বেগম জিয়ার মরদেহ জানাজার জন্য জাতীয় সংসদ ভবনে নেওয়া হয়। এর আগে বেগম জিয়ার মরদেহ বহনকারী গাড়ি এবং পরে তার জানাজার দৃশ্য সরাসরি সম্প্রচার করে সংস্থাটি। গুরুত্বের সাথে সংবাদ প্রচার করেছে বার্তা সংস্থা রয়টার্সও। সেখানে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকার রাস্তায় নেমেছে লাখো শোকার্ত মানুষের ঢল, এমন শিরোনাম ছিল তাদের। খবরে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নিতে রাজধানী ঢাকায় বিপুল পরিমাণ সাধারণ জনগণের সমাগম। জনস্রোতের একটি ভিডিও প্রকাশ করেছে রয়টার্স। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও উঠে এসেছে জননেত্রীকে শেষ বিদায়ের খবর। কিভাবে কঠোর নিরাপত্তা এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়েছে তার বিস্তারিত বর্ণনা দিয়েছে সংবাদ মাধ্যমটি। শোকস্তব্ধ জাতি প্রয়াত প্রধানমন্ত্রীর স্মরণে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের খবরও স্থান পেয়েছে আল জাজিরার পাতায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফনে অংশ নিতে আগেই ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বেগম জিয়ার দাফনে তার অংশগ্রহণের খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। সাবেক প্রধানমন্ত্রীকে স্বামীর পাশে সমাহিত শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মতো পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাহক দারও ঢাকায় এসেছেন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে। সাবেক প্রধানমন্ত্রীর চিরনিদ্রায় সমাহিতের খবর গুরুত্ব সহকারে প্রচার করেছে প্রতিবেশী দেশ পাকিস্তানের গণমাধ্যম ডন। প্রতিবেদনে উঠে এসেছে বেগম জিয়ার রাজনৈতিক অবদানের বর্ণনাও। এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সংস্থাগুলো। শোক জানিয়েছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।